দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশে জামালপুরে এসআইআর আতঙ্কে মৃত পরিবারের সাথে দেখা করলেন তৃণমূল নেতৃত্ব। কিছুদিন আগে কেরালায় শ্রমিকের কাজ করতে গিয়ে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেন পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রামের বাসিন্দা বিমল সাঁতরা। সেই সময় তার বাড়িতে এসেছিলেন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। আজ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবগ্রামের মৃত বিমল সাঁতরার পরিবারের সাথে দেখা করতে আসেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম ও পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। সঙ্গে ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান, এসটি শিলের জেলা সভাপতি তারক টুডু, সহ সভাপতি ভূতনাথ মালিক, যুব সভাপতি উত্তম হাজারে, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা সহ স্থানীয় নেতৃত্বরা। বিমল বাবুর বাড়িতে গিয়ে তারা তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন। নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা এখানে এসেছেন। সারা রাজ্য জুড়ে বিজেপি এসআইআর এর নামে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে, সকলকে কাগজ জোগাড় করার মাধ্যমে বিভ্রান্ত করতে চাইছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকে আশ্বস্ত করেছেন, একটি বৈধ নামও তারা বাদ যেতে দেবেন না। তাই কেউ অহেতুক ভয় পাবেন না, সকলের সাথে তৃণমূল কংগ্রেস আছে। তিনি বলেন, বাংলার মানুষ এগুলো খুব ভালোভাবে নিচ্ছে না। আগামী নির্বাচনে সব উসুল করে নেবেন তারা, উপযুক্ত জবাব পাবে বিজেপি। মেহমুদ খান বলেন, তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম সাহেব এবং তাদের অত্যন্ত কাছের বিধায়ক তথা পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তারা দলের পক্ষ থেকে বিমল সাঁতরার পরিবারের সাথে দেখা করে সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, এসআইআর নিয়ে কেউ আতঙ্কিত হবে না। যে কোনো সমস্যায় তৃণমূল কংগ্রেস, তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাদের সর্বোচ্চ নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী পাশে থাকবেন, একটিও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। বর্ধমান থেকে সঞ্জিত কুরি রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। বাজারে হাল্লাবাজি শুরু করেছে, যেভাবে দিল্লির জমিদাররা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবার চেষ্টা করেছেন, তার ফলে অনেক মানুষ ভয় পেয়ে গেছে। তারই ফলশ্রুতি আজকে আমাদের এই আমরা বিমল সাঁতরার বাড়িতে এসেছিলাম। একটা মানুষ, একটা পরিবারের মানুষ তামিলনাড়ুতে মারা গেলেন। আমাদের রাজ্যসভার সাংসদ মাননীয় সামিরুল ইসলাম সাহেব আছেন, আমাদের ব্লক প্রেসিডেন্ট, আমাদের এখানকার এমএলএ ভাই অলোক, এরা সবাইকার চেষ্টাতে আমরা তামিলনাড়ু থেকে তার পোস্টমর্টম করে তার বডি এখানে আনানো, যেভাবে এখানকার মানুষ সহযোগিতা করেছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে এই মানুষের পাশে দাঁড়িয়েছেন। আসলে এটা একটা বাংলার মধ্যে একটা আতঙ্ক ছড়ানোর চেষ্টা, সে আতঙ্কের ফলশ্রুতি হলো এভাবে একটার পর একটা মানুষ হারিয়ে যাচ্ছে। আজকেও ধনিয়াখালীতে একজন আদিবাসী মহিলা তার বাচ্চাকে নিয়ে, 6 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে বিস্ফোরণ করে দিয়েছে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই যে আতঙ্কর পরিবেশ যারা সৃষ্টি করেছে, তারা কেউ বাদ যাবে না। তারা ভাবছে বাঙালি কিন্তু জেগে উঠছে। এই গ্রামে গঞ্জের মানুষ একটার পর একটা মানুষ এই কাগজ খোঁজার তাগিদে, এই কাগজ কোথায় পাবো, এই যে হন্যে হয়ে ছুটে বেড়ানো, এটা কিন্তু বাঙালি কিন্তু সুদে উসুলে নেবে, কিন্তু বাঙালি কিন্তু ছাড়বে না। যদি কেউ ভেবে থাকে বাংলাকে উত্তক্ত করে, বাংলাকে অতিষ্ঠ করে, বাংলাকে সন্ত্রস্ত করে, বাংলার মানুষের উপর যদি অত্যাচার এটা করছে, যেটা বিজেপি যারা জমিদার, দিল্লির জমিদার, তাদের বিরুদ্ধে বাংলা কিন্তু রুখে দাঁড়াবে, বাংলা গর্জে উঠবে।